আগের ভিডিওতে একটা পাখির জীবন নিয়ে গল্প বলেছি, এখন না হয় নিজের জীবন নিয়ে একটা গল্প বলি। তাহলে শুনুন। মুখোশের আড়ালে আমি কখনো কখনো মনে হয় আমি কেবল মুখোশ পরেই বেঁচে আছি, হাসি দেই, কথা বলি, কিন্তু ভেতরে কোথাও চুপচাপ একটা কান্না জমে আছে। সবাই ভাবে আমি ভালো আছি, কিন্তু কেউ দেখে না আমার চোখের ক্লান্তি। প্রতিদিন নিজের সাথে একটা গোপন লড়াই চলছে, যার কোনো দর্শক নেই, বিচারক, শুধু হার মানা একটা আমি। জীবনের দিকে তাকালেই মনে হয় আমি যেন কেবল হেরে যাওয়া পৃষ্ঠাগুলোর একজন লেখক। সব কিছু রেখে একা কোথাও হারিয়ে যেতে ইচ্ছা করে, যেন কোনো প্রশ্ন নেই, নেই কোনো জবাব, নাই কোনো দায়, নাই কোনো বিচার। আসলেই একটা জীবন, সাধারণ জীবন, মহৎ জীবন। এমন একটা সময় ছিল মন খুলে কথা বলতে পারতাম। এখন একটা সময় আফসোস হয়, সেও আজ সময়ের সাথে বদলে গেছে। মন খুলে কথাও বলতে পারছি না, সময়টাও জানি কীরকম একটা আধার আধার চলে এসেছে। তবে যাই হোক, আমি কিন্তু একজন পরিপূর্ণ নই, আমি একজন কিন্তু ব্যর্থ অথবা ক্লান্ত একটা মানুষ। তারপরও সাধারণ একজন মানুষ হয়েও তা সত্ত্বেও যারা আমাকে গুরুত্ব দেয়, মূল্য দেয়, পাশে থাকে, তাদেরকে আমি মন থেকেই ভালোবাসি, মন থেকে তাদেরকে চাই এবং সাপোর্ট করি। কেউ মনে করেন ঠকতে ঠকতে সব খুঁজে পাই, আবার কেউ ঠকতে ঠকতে সবই হারায়। আসলে এটাই কিন্তু সর্বশেষ ফলাফল। যাই হোক, জীবনের সর্বশেষ ফলাফলটার জন্য অপেক্ষা করছি, আর বাকি সময়টা যেন আল্লাহ তাআলা ভালো রাখে। আসলে জীবনে এমন একটা বাস্তবতা, যে একটা পজিশনে এসে পৌঁছেছি, এই যে ছোট্টবেলা মা বাবা যেভাবে ভালোবাসতো, মা বাবার মতো কেউ ভালোবাসবে না। আর গরিবের কোনো বন্ধু হয় না। এখন সম্মান তারাই পায় যাদের বেশি বেশি টাকা আছে। মানুষ মন দেখে না, সুন্দর দেখে, রূপ দেখেই ভালোবাসেন। আপন জনগুলার থেকেই পৃথিবীতে বড় শত্রু আর কেউ হয় না। আসলে এটা বাস্তবতা।